মিলে আজকে ঘুরতে আসছিলাম, তো সবাই হ্যালো বলে দাও। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু সুস্মিতাস ওয়ার্ল্ড। সুস্মিতাস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। চলুন আজকের ব্লগটি আমি শুরু করি। অনেক দিন পরে আজকে একটি ব্লগ শেয়ার করছি। মা তখন রান্নাঘরে রান্না করছে আর আমিও আছি। আজকে যেহেতু বাড়িতে মাটন রান্না হয়েছে, তাই না খিদেটা যেন একটু বেশি তাড়াতাড়ি পেয়ে গেছিলো। আর এদিকে দেখো ঘন্টারও কিন্তু এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন শুয়েও আছে। আজকে একটু জায়গায় ঘুরতে যাব, আমরা সবাই ভাই বোন মিলে, তাই রেডি হয়েছি। ওরা কল করেছিল, চলেই এসেছে। আমি তো বাড়ির থেকে বের হয়েও পড়লাম। আজকে একটা জায়গাতে ঘুরতে যাচ্ছি, আদাবাড়ি ঘাট যে আছে আমাদের দিনহাটায়, সেই নদীতেই ঘুরতে যাচ্ছি। কারণ খুব তো গরম পড়েছে, তাই আমরা সবাই মিলে ভাবলাম একটু নদীতে গিয়ে ঘুরে আসি, আমাদের একটু ভালো লাগবে। এই দেখো সোনু, বুনু, কৃষ্ণা, ভোলা সবাই কিন্তু চলে এসেছে, আমার বাড়ির কাছেই আসলো। এখান থেকেই আমরা টোটোতে উঠে পড়েছি। আর অনেকটাই দূর আমাদের এখান থেকে, ওই 15-16 কিলোমিটারের মতো ডিস্টেন্স। আমার এই জায়গাটি কিন্তু ভীষণ পছন্দের, খুব ভালো লাগে জায়গাটা। কারণ আমরা তো সচরাচর এরকম জায়গায় দেখতেও পারি না। আর না ভাবছিলাম এতটা গরম, একটু যদি খোলামেলা জায়গায় গিয়ে ঘুরে আসতে পারতাম তাহলে কিন্তু বেশ ভালো লাগতো। সোনু অনেক দিন পরে দিনহাটায় এসেছে, সোনু তো কলকাতায় থাকে পড়াশোনার জন্য। তাই আমরা সবাই মিলে আজকে সিদ্ধান্ত নিলাম যে আমরা একটু ঘুরতে যাব। আর এইটা হচ্ছে গোসানিমারি যাওয়ার রাস্তা। আর আজকে যে জায়গাটায় যাচ্ছি আদাবাড়ি ঘাট, সেটাও কিন্তু গোসানিমারিতে। আর এখানে কিন্তু এরকম সুন্দর সুন্দর অনেক দৃশ্য দেখতে পাওয়া যায়। আর এই জায়গাটা আমার ছোটোবেলার থেকেই ভীষণ সুন্দর লাগে। আমরা গ্রিনারিতে। তারপরে সোনু, জায়গাটা কিরকম লাগলো? জায়গাটা কিরকম লাগলো? অনেক সুন্দর, অনেক সুন্দর। কৃষ্ণা ভোলা তো আগেও আসছে। দেখো নদী, এখানে আমরা মাঝে মাঝে ঘুরতে আসি। আমাদের দিনহাটা যেহেতু বেশি ঘোরার জায়গা নেই, তাই আমরা যখন একটু সময় পাই এই আদাবাড়ি ঘাটে ঘুরতে আসি। এই জায়গাটিতে না ভীষণ সুন্দর, আর অনেক লোকজনও আসে। আজকে কিন্তু খুব একটা লোকজন এখনো দেখলাম না, হয়তো গরমের জন্য। যে আমরা আসছি ঘুরতে আদাবাড়ি ঘাটে, এই শুধু দেখো বুনু, আমি, তারপর সোনু। সোনু আয়, এই দেখো সোনুর আজকে। সোনু কোথায়? দেখা, এই যে সোনুর আজকে প্রথমবার এখানে আসা। আমাদের অনেকবার, আমরা অনেক আনকাউন্টেবল বার আমরা আসছি, কিন্তু আমাদের এখানে আসতে খুব ভালো লাগে। আর যদি দিনহাটা ঘোরার কিছু জায়গা নেই, তাই আমরা বারবার এখানেই আসি। তখন যাই নদীর এখানে একটু ঘুরবো, ঘোরার মতো কিছুই নাই, এই চটটাতে একটু ঘুরবো, ভালো লাগে বারবার এখানে আসতে, তাই চলো যাই। আয় কালু, 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 যায় কালুকে ধরতে। জলে বলে ভাষায় দিবে। কালু ভয় পাইছে কি না। বিকেল যেহেতু হয়ে গেছে, সূর্য দেখো অস্তও যাবে। এই যখন অস্ত সময়টায় হয়, তখন এই জায়গাটি যেন আরও ভীষণ সুন্দর লাগে। কারণ সূর্যের রিফ্লেকশনটা নদীতে পড়ে, তার জন্য আরও বেশি সুন্দর হয়েছে জায়গাটা। আর কৃষ্ণা বারবার যেখানেই যায়, কৃষ্ণা গরমে এরকম হাঁপিয়ে বসে পড়েছে। আর আমরা সবাই মিলে এখন ফটোশ্যুট করছিলাম। আর এই যে বিখ্যাত ছাতা নিয়ে এসে সোনু আজকে। আর আজকে না এখানে এসে অনেক ভালো লাগছিল, অনেক মানে খোলামেলা লাগছিল, হাওয়া বাতাস দিচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। এই নদীতে একটা মেয়ে ঝাঁপ দিয়ে মারা গেছে। হ্যাঁ, এটা সত্যি কথা। কালকে বোধ হয় এটা, সেটা হচ্ছে পরশুদিন। তো মানে আরেকটু দূরে। আমি বললাম প্লিজ, তো কিছু খারাপ মনে করো না। আমরা 4 ভাই বোন না 5 ভাই বোন আছি এখানে, সবাই মিলে আছি, ঘুরতে আসছিলাম, তো সবাই হ্যালো বলে দাও। হ্যালো। ভালো তো আসছে, ফটো তুলি। আমাকে যদি ফটো তুলে দেয়, আমরা এখন এসে শুট করতেছি, শুট এটা তো ভালো আসছে। আজকে যে ছাতাটি দিয়ে ফটো উঠছে, এই ছাতাটিকে সোনুকে বুনু আনতে বলেছিল, এনে ভালোই করেছে। আমরা ছাতাটি দিয়ে অনেক সুন্দর সুন্দর ফটো উঠেছি। আর এই জায়গাটি কিন্তু ভীষণ সুন্দর, অনেক সুন্দর, আমি বললাম আবারও, কারণ তোমরা দেখে তো বুঝতেই পারছো। আর এই যে সূর্য অস্তের এই যাওয়াটা কিন্তু বেশি ভালো লাগে। আমাদের এখানে থাকা হয়ে গেল, এখন আমরা এখান থেকে চলে যাব। এখন যাব হচ্ছে ব্রিজে ঘুরতে। তুলছিলি তখন আমি মেন ওইটাই উঠাইছি। টাটা টাটা সবাই দাও, টাটা টাটা বাই বাই। এখন যাই ব্রিজে ঘুরতে, চলো চলো। এখন যে জায়গাটিতে ছিলাম, এই জায়গাটির নাম হচ্ছে আদাবাড়ি ঘাটের পুরান ঘাট। আর এখন যাচ্ছি নতুন যে ব্রিজটি হয়েছে সেখানেই ঘুরতে যেতে। সোনু যেহেতু কোনোদিন আসেনি, তাই এখানে ওকে নিয়ে আসলাম।
আর এই জায়গাটিতে না ভীষণ সুন্দর লাগছিল, অনেক লোকজন ছিল। আমরা প্রথমে এই যে নদীটির ওখানে গেলাম, সেই জায়গাটিতে বেশি ভিড় ছিল না। আর এই যে বড়ই গাছ, জুইকে আমি খেপাচ্ছিলাম, এই দেখ বড়ই তলা। জুই বলে হ্যাঁ এই জায়গাটিতে আসবো আমরা, যখন বড় হব তখন হচ্ছে আমি আমার বন্ধুকে নিয়ে আসবো। এই নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিল, মজা করছিলাম আমরা। আর এখন আর কি অনেক লোকজনকে দেখে জায়গাটিতে বললাম তো ভীষণ ভালো লাগছিল। নতুন করে দেখলাম না, এখানে কিন্তু অনেক দোকান টোকানও বসে, খাবারের দোকান। সূর্য অস্ত যাওয়ার জন্য জায়গাটিকে যত সুন্দর লাগছিল, মোবাইলে না ঠিক ততটা সুন্দর লাগছে না, মানে ততটা ক্যাপচার করতে পারিনি, কিন্তু তাছাড়া কিন্তু জায়গাটি ভীষণ সুন্দর লাগছিল। আর এই নদীটি কিন্তু সিঙ্গিমারি নদী, আর এই নদীটি গেছে কিন্তু বাংলাদেশ থেকে এসেছে, তারপর ওদিকে মাথাভাঙা হয়ে গেছে। আর পাশে যে দেখছো এটা কিন্তু বিশাল বড় একটা ছড়া। আমরা যখন এর আগে এসেছিলাম তখন কিন্তু এই ছড়াটা ছিল না, এখন দেখি নতুন করে ছড়াটি বানিয়েছে মাছ চাষ করার জন্য। আবারও অনেক দিন পর আমরা ভাই বোনেরা সবাই মিলে একসাথে ঘুরতে বেরিয়েছি, অনেকই কিন্তু ভালো লাগলো। যেহেতু আমাদের দিনহাটাতে কিন্তু এরকম ঘোরার জায়গা নেই, এর আগেও আমরা রাজপাটে গেছিলাম, সেই রাজপাটে ঘুরতে যেয়ে কিন্তু আমি আমার প্রথম ব্লগটি শুরু করেছিলাম। নিশ্চয় কি মজায় মজায় আমি ভিডিও করছিলাম, সেখান থেকে আমি ব্লগ বানানো শুরু করেছি। আর আজকে একটি মজার জিনিস ভোলা দেখাচ্ছিল, এপাশে হচ্ছে চাঁদ আর ওপাশে কিন্তু সূর্য। সত্যি পরে সেটা লক্ষ্য করলাম, সত্যি তো এপাশে কিন্তু চাঁদ আর ওপাশে কিন্তু সত্যি সূর্য আছে। এই দেখো এক পাশে হচ্ছে চাঁদ আর এই দেখো এক পাশে হচ্ছে গিয়ে সূর্য। আমি এরকম প্রথম দেখলাম। আমাদের ঘোরাঘুরির একদম শেষের দিকে চলে এসেছি আমরা। এই ব্রিজের এখানে একটি ফুচকা কাকুর দোকান ছিল, ফুচকার গন্ধটা ভালো বেরিয়েছিল, তাই আমরা ভাবলাম ফুচকা খাবো এখানে। আর এখানে না 10 টাকার 60টা করে ফুচকা দিচ্ছিল। আমাদের দিনহাটায় তো এখন 10 টাকার ওই 5টার মতো ফুচকা দেয়, তাই এখানে এসে যখন শুনতে পারলাম যে 10 টাকায় 60টা ফুচকা দিচ্ছে, খাওয়ার ইন্টারেস্ট আরও বেড়ে গেছিলো। তাছাড়াও এখানকার ফুচকাটি কিন্তু খেতে ভীষণ ভালো লাগছিল। তারপর ফুচকা খাওয়ার পরে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এখান থেকে রওনা দিলাম। আর এখন যে জায়গাটি পার হচ্ছে এটা হচ্ছে কান্তেশ্বরী মন্দির। আর বেশিক্ষণ দূর নেই আমাদের বাড়ি যেতে, এই হচ্ছে 15-10 মিনিট হলেই কিন্তু আমরা বাড়ি চলে যাব। এরপরে আমরা চলে এসেছিলাম আমাদের এখানকার যে শ্রীকুঞ্জ আছে এখানেই। আর হচ্ছে সোনু তো যেহেতু বাইরের হচ্ছে চিকেন মাটন এসব কিছুই খায় না, ভেজ খায়, তার জন্য এখানে আমরা এসেছিলাম। আর এখান থেকে নিয়েছিলাম হচ্ছে মোমো, এখানকার স্টিম মোমোটা কিন্তু ভীষণ টেস্টি, আর এখানকার যে চাটনিটা দেয় এটা খেতে কিন্তু আরও টেস্টি। আর অনেক দিন পরেই আমরা এখানে সবাই মিলে আবার এসেছি, তাই কিন্তু অনেক ভালো লাগলো। খুব সচরাচর এখানে আসি না আমরা। আর হচ্ছে গিয়ে এখন চাউমিন তো না, মোমো খাচ্ছিলাম। কৃষ্ণাকে বলছিলাম আর কি ভিডিও করে দে। ব্যাস আমাদের এখানে খাওয়া দাওয়া তো হয়ে গেল। তারপরে না আমরা একটু বাড়িতে চলে এসেছিলাম। আর আজকে না ওখানে তো নদীতে অতটা গরম লাগছিল না, বাড়িতে আসার পরে এতটা গরম লাগছিল যে কি বলি। এই দেখো আমার ছোট্ট সোনামে, এটা কি হচ্ছে সোনামে। আর এই যে জুই দেখো, আমার ঠাম্মা কিন্তু ভিডিও ফটো উঠতে খুব ভালোবাসে। যখনই দেখলো যে একটু ভিডিও করছি, দেখো কি সুন্দর করে হাসি দিয়ে বসলো। আর আমরা বাড়িতে এসে কিন্তু আবার একটু চা খেয়ে নিলাম, কারণ সন্ধেবেলায় তো চা না খেলে হয় না। ঠিক আছে চলো, আজকের মতো ব্লগটি এতটুকুই ছিল। তোমাদের সাথে দেখা হবে অন্য একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।